হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে দীর্ঘ 9 বছর পর আমার খালু বিদেশ থেকে আসবে আমাদের বাড়িতে, সেই জন্য আমি গ্রামের বাড়িতে আসছি। আর এখন কিছু হালকা পাতলা রান্না করব। যেহেতু আমার আম্মা মারা গেছে আজকে 12 দিন, সেই জন্য বেশি কিছু করতে পারবো না, তবে যতটুকু করব আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ডিম ভুনা করার জন্য চুলায় দিয়ে দিছি, আর ডিমটা প্রথমে আমি তেলে ভাজি করে নিচ্ছি। তো মন মানসিকতা খুব একটা ভালো নেই, সেই জন্য বেশি একটা রান্নাও করব না। আর খালাম্মা বলছে রান্না করতে, না করছে, তারপরও রান্নাটা করে নিচ্ছি। তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য জান্নাতুল ফেরদৌস দান করে। তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে। তো তারপর দিয়ে দিছি মাছ ভাজি। মাছটা আমি ভালো করে ভাজি করে নেব, একটু গোল্ডেন কালার করে মুচমুচে করে ভাজি করে নিতে হবে, তাহলে মাছ ভাজিটা বেশি ভালো লাগবে। যেহেতু আমি সব সময় রান্নার ভিডিও ছাড়ি এখানে, তো অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না, কারণ মন মানসিকতা তেমনটা ভালো নেই, সেই জন্য ভিডিও দিতে পারতেছি না। তো মাছটা আমার এক পিঠ হয়ে গেছে, এখন আবার উল্টিয়ে নিচ্ছি। তো এই সময় সাবধানে উল্টিয়ে নিতে হবে, কারণ এই সময় ভেঙে যাওয়ারও চান্স থাকে। তো মাছ ভাজিটাও আমার হয়ে গেছে। এখানে মাছ ভাজি কমপ্লিট করে বেগুনটাও ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজিটাও হয়ে গেল। তো বেগুন ভাজিটাও উঠিয়ে সাথে সাথে আবার আলু ভাজি করে নিচ্ছি। আলুটা দিয়ে দিছি। এখন এখানে হলুদ অ্যাড করি নাই, হলুদটা দিয়ে কাঁচামরিচটা দিয়ে এইভাবে ভাজি করে নিলাম। তো চুলার পাটটা অন্ধকার, তো সেই জন্য কালারটাও তেমনটা ভালো আসতেছে না। আর এই যে ভাজি পোড়া কমপ্লিট, তারপর এখন রান্না করব আরও কিছু। তো ভাজিটা কমপ্লিট করে নিলাম, সাথে ডাউলও দিয়ে দিছি। ডাউলটাও আমি রান্না করে নিলাম, অল্প করে রান্না করলাম, যেহেতু মানুষ আসবে 3 জন, আমার বাড়িতেও মানুষ নেই, সেই জন্য আমি অল্প অল্প করে রান্নাটা করে নিছি। ডাউলটাও হয়ে গেছে, সাথে আবার মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটাও দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটাও কিন্তু আমার হয়ে আসছে। পুরো রান্নাটা আমি দেখাইতে পারি নাই, তবে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে 1 বাটি পরিমাণ মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর গরমের সিজনে সবাই খেতে পারে না, আর খাওয়াও যায় না গরমের সময়। প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে এখন। তো সাথে এই যে গরুর মাংস রান্না করে নিলাম, আর গরুর মাংসটা কষিয়ে আমি ঝোলটা দিয়ে দিছি। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিছি, সাথে সাথেই কিন্তু আপনার হয়ে আসতেছে, বলক চলে আসতেছে। যেহেতু ফুটন্ত গরম পানি দিছি, সেই জন্য কিন্তু এখন এখানে খুব একটা সময় লাগবে না রান্নাটা করতে। তো এই যে দেখেন গরুর মাংসটাও আমার রান্না হয়ে গেছে। যেহেতু এখানে আমি বড় কড়াইতে রান্না করছি, এই জন্য অল্প দেখা যাচ্ছে, কিন্তু এখানেও মাংসের পরিমাণ অনেক। আর কালারটাও কিন্তু সুন্দর আসছে। কালারটাও সুন্দর আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে